জয় বজরংবলীর জয়। তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে আগামীকাল থেকে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে আজকের এই ভিডিওতে, যা কিন্তু সত্যি হবেই হবে। আপনার জীবনকে উলট-পালট করে দিতে পারে আগামীকাল থেকে, অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যেই ঘটনাগুলো ঘটার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। তো তুলা রাশির জন্য এই পরিবর্তনের প্রভাবটা কিন্তু স্বয়ং মঙ্গলদেব নিয়ে আসছে। তো মঙ্গলের এই গোচর পরিবর্তন তুলা রাশি সাপেক্ষে ঠিক বর্তমানে চতুর্থ ঘরে হতে চলেছে বা হচ্ছে, যার প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে শুধু মঙ্গল নেই, সঙ্গে রয়েছে সূর্যদেবের মতো গ্রহ এবং বুধ শুক্রের মতো গ্রহের উপস্থিতি, যা কিন্তু আপনার পরিবার, কাজকর্ম, অর্থ পরিস্থিতি এবং আপনার মেন্টাল হেলথ দিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিংবা করবে। তো এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করব, কেমন হতে চলেছে, কোন জায়গায় কী পরিবর্তন, কী প্রভাব থাকবে, সবটা আলোচনা করব। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো করে বুঝবেন ঠিক কেমন কী পরিবর্তন বা প্রভাব থাকতে চলেছে। তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশি অধিপতি শুক্রদেব এই মুহূর্তে মঙ্গলদেবের সাথে চতুর্থ ঘরে রয়েছে। ঘর হিসাবে তো খুব ভালো জায়গা, মঙ্গল এখানে উচ্চ অবস্থায় রয়েছে। সর্বপ্রথমত হচ্ছে কি, যারা প্রপার্টি রিলেটেড কোনো রকম কাজ করতে চান তাহলে বলবো সময়কাল অত্যন্ত আপনাদের জন্য পজিটিভ। আপনি কোনো প্রপার্টি রিলেটেড কোনো ডিল করবেন, কেনা বেচা, নমিনীকরণ করা, নাম পরিবর্তন করা, যা কিছু করতে চান করে নিতে পারেন। এমনকি কারোর বাড়ি বানানোর কাজ যদি শুরু করার রয়েছে তো শুরু করতে পারেন। সময় সুযোগ খুব ভালো, ইতিমধ্যে হয়তো কারো শুরুও হয়েছে, আবার কেউ শুরু করবেন প্ল্যান করছেন, তো সেটা শুরু করে নিতে পারেন। কনস্ট্রাকশন রিলেটেড যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে, খুবই পজিটিভ একটা সময় বলা যেতে পারে। যদি আপনার জন্মের ছকে একটুখানি গ্রহের সাপোর্টিভ মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে তো খুব ভালো পরিস্থিতি হবে, কিন্তু যদি নেগেটিভিটি থাকে তাহলে একটু খানিক আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, যেটা কি আপনার মায়ের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে কিংবা আপনাদের মায়ের সাথে সম্বন্ধের জায়গাটা একটুখানি নড়বড়ে হতে পারে। এটা আমার কথা নয়, গোচর অনুপাতে কিন্তু এই সময়টা বা সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো একটু এটা দেখে রাখতে। যদি সমস্যা না থাকে তাহলে তো দেখার কিছু নেই। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা আইন ওকালতির জায়গায় কাজ করে থাকেন বা কাজ করেন বা এইরকম কোনো কাজে বর্তমানে যুক্ত হয়েছেন, তাহলে কিন্তু বলবো কিছু ক্ষেত্রে সতর্কতা অবশ্যই থাকবে। তবে বেশিরভাগ সম্ভাবনা আপনার সাপেক্ষে ভালো কিছু হওয়ার, কারণ মঙ্গল সূর্য খুব ভালো প্লেসমেন্টের থাকার কারণে এটা কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন বা পেয়ে যাবেন। এছাড়া যারা পারিপার্শ্বিক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে ঝগড়া ঝামেলায় জড়িয়ে গেছিলেন বা তাদের সাথে ঝগড়া কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক হবে। পারিবারিক মহল যথেষ্ট পরিমাণ বেটার উন্নতি লক্ষ্য করবেন। যে সমস্ত তর্ক দীর্ঘদিন ধরে চলছিল সেগুলোর সমাধান হয়ে যাবে। পরিবারের মহল যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে। যারা কোনো রকম খেলাধুলা, কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, তাহলেও কিন্তু বলবো সেখানে সময়কাল আপনাদের জন্য খুব ভালো থাকবে, সেখানেও কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। কাজকর্মের ক্ষেত্রে আপনার এনার্জি, আপনার কনফিডেন্স অত্যন্ত ভালো থাকবে। যে কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেগুলোও হবে, এবং যে কাজ করতে অন্যজনেরা ভয় পাচ্ছে সেখানে কিন্তু আপনি খুব সহজে যেটা করে ফেলতে পারবেন, সেই সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। মায়ের দিকটা খেয়াল রাখবেন, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখবেন, এটা কিন্তু জরুরি, বারবার বললাম, তাই খেয়াল রাখুন। কাজকর্মে যারা বিশেষ করে ডিফেন্স লাইনে কাজ করেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, বা যারা ডিফেন্স লাইনে যেতে চাইছেন সেক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে। কনস্ট্রাকশন কাজ তো রয়েছে, বললাম, আগে থেকে বলেছি, বেটার যাবে, আপনারা সেখানে মনোনিবেশ করুন। পরবর্তী হচ্ছে আপনার কোনো বড় লাভ হতে পারে, বড় কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সোসাইটির ক্ষেত্রে কিংবা এমনি রাজনৈতিক জায়গায় আপনার কিন্তু একটা ভালো নাম বা সুনাম হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে কিন্তু সময়কাল বেশ ভালো। যারা কোনো সরকারি পদে রয়েছেন কিংবা উচ্চ পদে রয়েছেন, এরকম জায়গায় যদিও কাজ করেন সেখানেও কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো থাকবে। যদি আপনার পিঠ পিছু কোনো কারণে কোনো ষড়যন্ত্র হোক বা কোনো গোপন শত্রুর ঝামেলা বৃদ্ধি হচ্ছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
আপনার শত্রু বিজয় লাভ করবেন, মানে এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর আপনার উচ্চ পদ অধিকারী ব্যক্তিদের সাথে ওঠা বসাও হতে পারে, এমনটাও সম্ভাবনা থাকবে। এছাড়া যারা কাজকর্মের জায়গায় প্রমোশন চাইছিলেন, বেতন বৃদ্ধি চাইছিলেন, এরকম কোনো সুখবরও পাওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে মনোনিবেশ করবেন। আর অন্যান্য গ্রহের যে প্রভাবগুলো থাকবে ওভারঅলভাবে যদি বলা যায়, রিলেশনের জায়গা আপাতত ঠিকঠাক আশা করা যেতে পারে, নয় খুব ভালো নয় খুব খারাপ। রাহু রয়েছে, মাঝে মধ্যে সমস্যা দিচ্ছে। পড়াশোনার ক্ষেত্রেও সেই একই প্রভাব লক্ষ্য করা যাবে। কখনো পড়াশোনায় খুব ইচ্ছা রয়েছে, আবার কখনো কখনো একদমই ইচ্ছা নেই, এরকমটা লক্ষ্য করা যেতে পারে। সন্তানদের স্বাস্থ্য কিংবা সন্তানদের নিয়ে সামান্য চিন্তা বৃদ্ধি হওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই একটু বুঝে চলবেন, ভালো হয়। টাকা পয়সা কারোকে ধার দিবেন না, আর নতুন করে আপনারা লোন করা থেকে বিরতই থাকুন, তাহলে ভালো হয়। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপাতত ঠিকঠাক। আপনার মনে চঞ্চলতা থাকতে পারে, বাট তেমন কোনো সম্ভাবনা দেখছি না। স্বাস্থ্য আপাতত ঠিকঠাক থাকবে। আর যদি আপনারা অলরেডি কোনো ব্লাড সুগার বা ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যায় রয়েছেন, তাহলে একটু দেখে রাখবেন। আর তেমন কিছু কাজ নেই, ওভারঅল ঠিকঠাক থাকবে। ভাগ্যর জায়গায় সাপোর্ট খুব ভালো পাচ্ছেন, ভাগ্য উন্নতিতে সময়কাল ভালো থাকবে। অনলাইন কাজকর্মের জায়গায় আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানে সাফল্য লাভ করবেন। ধার্মিক কোনো যাত্রা করার যদি কোনো পরিকল্পনা রয়েছে কিংবা আপনি করতে চান, তাহলে সেটা নির্দ্বিধায় করতে পারেন। ধার্মিক যাত্রায় কিন্তু আপনার খুবই সফল যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে মনোনিবেশ করুন। আর আপনি যে কোনো কাজ যদি করবেন, দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন, তো সেটাকে একটু ঠান্ডা মাথায় সেটাকে নিয়ে কাজটা শুরু করে দিতে পারেন। সে কিন্তু খুব ভালো রেজাল্ট হতে পারে, বা কাজটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে। আপনারা সেই জায়গাটা একটু গুরুত্ব রাখবেন। শনি ষষ্ঠ করে রয়েছে, যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয় তাহলে বেশি চিন্তার কারণে, আদারওয়াইজ সামান্য জয়েন্ট পেন, হাঁটুতে সমস্যা, হাড়ের সমস্যা কিছুটা দেখা দিতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই সেই জায়গাটা একটু আপনারা খেয়াল রাখবেন। ডাক্তারের পরামর্শ মেনে চলবেন ছোটোখাটো যদি কিছু সমস্যা থাকে। ওভারঅল পরিস্থিতি তুলারাশির সাপেক্ষে খুবই পজিটিভ রয়েছে, আশা রাখতে পারেন। দীর্ঘদিনে না হওয়া কাজ হবে, তো সেই জায়গায় মনোযোগ রাখুন। যদি আপনি খুব নেগেটিভিটি ফেস করছেন, তাহলে কিছু উপাচার মেনে চলুন, ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন। দ্বিতীয়ত হচ্ছে মাতা লক্ষ্মীর পুজো করবেন প্রতি শুক্রবার। আর হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে বাধা সমস্যাগুলো কিন্তু আপনার অনেকটা কম হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলী জয়।